আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। গত দুদিন ধরে অনেকেই অনেক বেশি বগল বাজানোর চেষ্টা করেছেন। শব্দ হচ্ছিল, তবে উৎকট। কি শব্দ হচ্ছিল? যে ফারুক আহমেদ ভালো লোক, জয়ের মালা তাই হোক, দুদক থেকে তিনি নিষ্কৃতি পেয়ে গেছেন, তার বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। দুদিন যেতে না যেতেই, সপ্তাহ পেরুতে না পেরুতেই ফারুক আহমেদের অপকর্ম, তার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কত শত কোটি টাকা এই মুহূর্তে ঝুঁকিতে রয়েছে, সেই নিয়ে একটা বিশাল সন্দেহ সংশয় তৈরি হয়েছে। যে কেউ আমাকে সমালোচনা করার আগে বা গালি দেবার আগে একটু ওয়েট করেন। আমি যা বলি ঘটে, একটু লেটে ঘটে, অতি দ্রুত পতন ঘটে না আমার বক্তব্যের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফারুক আহমেদের সময় 238 অথবা 250 কোটি টাকা নিয়ে যে আলোচনাটা ছিল, যেটা তিনি তার পছন্দের ব্যাংকে এফডি করেছিলেন, সেই ব্যাংকগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমানত কতটা নিরাপদ সেটা আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যোগ্য প্রেসিডেন্ট, এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন, তিনি টেস্ট কেস হিসেবে একটা পার্টিকুলার ব্যাংক থেকে 2 কোটি টাকা, বুঝেন, টোটাল ফারুক আহমেদ এফডি করেছে প্রায় 250 কোটি টাকা। ফারুক আহমেদ এই এফডি করার পরে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর মাত্র 2 কোটি টাকা তোলার চেষ্টা করেছেন একটা ব্যাংক থেকে। সেই ব্যাংক সম্পর্কে আমি আইডিয়া দিচ্ছি আপনাদের। 2 কোটি টাকা এক মাস ঘুরেও, এক মাস 30 ডেজ ওই ব্যাংকের পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ঘুরেও 1 টাকা তুলতে পারে নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমানতকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই গুরুত্বপূর্ণ অর্থকে, স্ট্রেংথকে যারা নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করেন, সেই তারা যে অপকর্ম করেছেন, এবং পরবর্তী সময়ে এই প্রক্রিয়া ঠিক ছিল কিনা এটা নিয়ে দুদক তার মন্তব্য দিয়েছে। এটা শোনার পরে তাকে মোটামুটি ক্লিনচিট দেওয়ার যে চেষ্টা করা হয়েছে, যে এই লোকটা ভালো রিয়াসাত খারাপ, সবকিছুই বুমেরাং হয়ে গেছে মাত্র দুদিন পরে। দৈনিক সমকাল বাংলাদেশের লিডিং নিউজ পেপার গুলোর একটা, আজকে তাদের স্পোর্টস নিউজে সবচেয়ে বড় যে নিউজটা করেছে, যে বড় ব্রেকটা করেছে, সেটা হচ্ছে ফারুক আহমেদের সময় এফডি করা টাকার টেস্ট কেস হিসেবে বিসিবি তুলতে গিয়ে অথৈ সাগরে পড়ে গেছে। মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যেই ব্যাংক থেকে মাত্র 2 কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের প্রয়োজনে তুলতে পারে নাই, সেখানটায় ফারুক আহমেদ দিয়ে রেখেছেন 52 কোটি টাকা, 52 crore টাকা। যেই ব্যাংকে 52 কোটি টাকা তিনি দিয়ে রেখেছেন এবং সেই ব্যাংক মাত্র 2 কোটি টাকা দিতে পারে না, তার মানে ওই 52 কোটি টাকাও তো ঝুঁকির মধ্যে। ওই 52 কোটি টাকার সাথে 11-12% ইন্টারেস্ট যদি অ্যাড করেন, যেটা কারণে এই প্রফিট করার কারণে ফারুক আহমেদ বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে বলেছেন যে আমরা অনেক লাভ করব, অনেক হায়ার ইন্টারেস্ট রেটে আমরা হচ্ছে বিভিন্ন ব্যাংকে রেখেছি, সেই ইন্টারেস্টটা যদি অ্যাড হয় 52 কোটি টাকার সাথে, এটা প্রায় 70 কোটি টাকা চলে যাবে। যেই ব্যাংক 2 কোটি টাকা দিতে পারে না, এই 60-65 কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আমানত, বাংলাদেশের ক্রিকেটারদের পরিশ্রমের ফসল, ব্র্যান্ডিং থেকে শুরু করে সম্প্রচার সত্ত্ব থেকে শুরু করে নানাভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে টাকাটা তার অ্যাকাউন্টে গচ্ছিত করেছিল, সেই পুরো টাকা ঝুঁকির মধ্যে পড়ে গেছে। খেয়াল করে দেখুন, 250 কোটি টাকা নিয়ে আলোচনা হচ্ছে, 238 কোটি টাকা নিয়ে আলোচনা হচ্ছে। 52 কোটি টাকা টেস্ট কেসে বিসিবি ফেল করেছে, টাকা তুলতে পারে নাই। বাকি যে টাকাটা রয়েছে 238 থেকে যদি 52 আপনি মাইনাস করে দেন, আরো 186 কোটি টাকা থাকে। বাকি যে টাকাটা রয়েছে, সেই টাকাটার ক্ষেত্রে কি ঘটতে পারে, কি ঘটতে যাচ্ছে, সেই টাকা আলটিমেটলি কতটুকু নিরাপদে রয়েছে, সেই ব্যাপারটা এখন আমরা কেউ জানি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমানত আপনি বিভিন্ন ব্যাংকে রেখেছেন। রিয়াসাত আজিম রিপোর্ট করার পর এটা নিয়ে ঝড় উঠলো পুরো দেশে, খেয়াল করেছেন সবাই। পরবর্তী সময়ে এখন কি বলা হচ্ছে, তারই কিছু খুব কাছের মানুষজন, সখ্য মানুষজন প্রচার করার চেষ্টা করলো যে ফারুক আহমেদ ভালো লোক, কারণ এখানে প্রক্রিয়াগত কোনো ভুল নেই। আরে ভাই, একজন মানুষকে আপনি ঋণ দিয়েছেন, একটু বোঝার চেষ্টা করুন। আপনার ব্যাংকের ম্যানেজার সাইন করেছে, ওই ব্যাংক থেকে টাকাটা তোলার সময় সেখানকার ক্যাশিয়ার থেকে শুরু করে অন্য যে প্রসিডিউর গুলো সব সম্পন্ন করা হয়েছে, সিগনেচার নেওয়া হয়েছে, কিন্তু ওই পার্টিকুলার মানুষ যাকে আপনি ঋণ দিয়েছেন, সে সেই ঋণ পরিশোধের জন্য সক্ষম কিনা, এই যাচাইকরণটা যখন আপনি ঠিক করে করবেন না, যেই ব্যাংকে আপনি টাকা দিয়েছেন সেই ব্যাংক আপনাকে আসল অথবা মুনাফা দেওয়ার জন্য ক্যাপাবেল কিনা, সেই সক্ষমতা যখন আপনি যাচাই করবেন না, ঠিক তখন আপনার পুরো অর্থ ঝুঁকিতে তো পড়বেই। ক্রিকেট বোর্ডের খেয়াল করে দেখবেন যে 250 কোটি টাকা টোটাল তার যে আমানত রয়েছে, সেটা যদি 1000 কোটি টাকা হয়, তার 25% আমানতই ফারুক আহমেদ তার সময়
ট্রান্সফার করেছেন এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে। সরকারি ব্যাংকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ রাখার বাধ্যবাধকতা রয়েছে, বিসিবি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সেই কমপ্লায়েন্স মেনটেন করা পর্যন্ত হয় নাই। এম অক্ষরের যেই ব্যাংকে টাকা রাখা হয়েছে তার মতো করে আরেকটা এম অক্ষরের ব্যাংকে 66 কোটি টাকা রাখা হয়েছে। 238 কোটি টাকার মধ্যে দেখুন না, মানে মোহাম্মদটা কোন জায়গায়, দুইটা ব্যাংকেই রাখা হয়েছে 118 কোটি টাকা। 238 কোটি টাকার মধ্যে দুই ব্যাংকেই রয়েছে 118 কোটি টাকা, এবং এই 118 কোটি টাকা থেকে 52 কোটি টাকা যেখানটায় রাখা হয়েছে সেই ব্যাংক থেকে মাত্র 2 কোটি টাকা বিসিবি তুলতে পারে নাই। 1000 কোটি টাকা আপনার অ্যাকাউন্টে রয়েছে, হাজার হাজার কোটি টাকা আপনি বিভিন্ন ব্যাংকে রেখেছেন, শত শত কোটি টাকা আপনি বিভিন্ন ব্যাংকে রেখেছেন, কিন্তু আপনি প্রয়োজনের সময় টাকা তুলতে পারলেন না। আপনি বিশাল হসপিটাল বানিয়েছেন, প্রয়োজনের সময় আপনি অক্সিজেন দিতে পারলেন না রোগীকে। লাভটা কি ভাই? এই স্ট্রাকচারের মানেটা কি? বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট, যেন তার থেকেও খারাপ অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। কোন রকম বোর্ডের অ্যাপ্রুভাল ছাড়া এরকম একটা ফিনান্সিয়াল ডিলিংস করতে গেলে আপনাকে শুরুতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের মতামত নিতে হবে যে আপনি এই কাজটা করতে যাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে কিনা। টাকা তো ভাই আপনার কারো তো নিজস্ব পকেটের টাকা না, আপনি সেটা করেন নাই। আপনি নিজের মতো করে সবকিছু করে পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল নিয়েছেন। নেয়ার পরে আপনি ক্যামেল রেটিং দেখান যে হচ্ছে এই সবুজ ব্যাংক, লাল ব্যাংক। আরে ভাই, একটা গভর্নমেন্ট কেবল চলে গেছে অগাস্ট মাসে 2024 সালে, সাথে সাথে কি তার ইনফ্লুয়েন্স ব্যাংকগুলোর র্যাঙ্কিং বা রেটিং কমে যাবে? তার সময় তার কাছের ঘনিষ্ঠদের মালিকানাধীন ব্যাংকের র্যাঙ্কিং তো ভালোই থাকবে। অগাস্ট মাসেই 21 তারিখে দায়িত্ব নেওয়ার পর 3 দফায় তিনি ট্রান্সফার করে ফেলেছেন টাকাগুলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে, আমিনুল ইসলাম বুলবুল কি করবে, এটা এখন দেখার। সবচেয়ে বড় ব্যর্থতা আমি মনে করি যে বুলবুল ভাই এই যে দায়িত্বটা নিলেন, 1 মাসেও 2 কোটি টাকা বিসিবি তুলতে পারলো না। এখন পর্যন্ত কেন এই ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই অর্থ অন্য ব্যাংকে সরাচ্ছে না? যেই প্রফিট বা মুনাফা অতিরিক্ত সুদের আশায়, সুদ হারাম, অনেক আমরা কথাবার্তা শুনি, বিসিবি আবার সুদ ছাড়া কিছু বোঝে না। বিসিবি সুদ ছাড়া কোনো কিছু বোঝে না। ফারুক আহমেদ আরো বেশি সুদ চায়, সেই ইন্টারেস্ট এখন কোন জায়গায় চলে গেল দেখেন। আপনি 52 কোটি টাকা থেকে 2 কোটি টাকা তুলতে পারেন না। আমিনুল ইসলাম বুলবুল কেন এই আমানতটা সরাচ্ছে না? নাকি আমিনুল ইসলাম বুলবুল এরপর রিপোর্টে হয়তো আসবে যে তিনি ট্রাই করেছেন সরানোর, সরাতে গেলে তো 52 কোটি টাকাই সরাতে হবে, 238 কোটি টাকাই সরাতে হবে, 118 কোটি টাকাই সরাতে হবে, এইরকম ফিগারগুলি সরাতে হবে, কিন্তু চেষ্টা করে তিনি পারছেন না। এই খবরও আসা বেশি দিনের না। যারা 2 কোটি টাকা দিতে পারে না তারা মূল টাকার অর্থাৎ 52 কোটি টাকার পুরোটা দেবে, আর বিসিবি সেই টাকা সরিয়ে ফেলতে পারবে, সেই প্রত্যাশা করার কি কোনো সুযোগ রয়েছে? ফারুক আহমেদ ভালো লোক, জয়ের মালা তারই হোক, বিসিবির টাকা যেখানে পারুক সেখানে উড়ুক। সবাই ভালো থাকবেন।